আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হলো ঝিঙে দিয়ে শিলোর মাছের পাতলা ঝোল তরকারি। এর জন্য আমরা প্রথমে 1 কেজি পরিমাণে ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলোকে আমরা প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর আমরা ঝিঙেগুলোকে ছুলে ভালো করে ছোট ছোট টুকরো করে নেব। কাটার পর আমরা আর ঝিঙেগুলোকে ধোবো না। তারপর আমরা শিলোর মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমরা কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমরা একটা পাতিলে তেল গরম করে নেব, তাতে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পর আমরা পেঁয়াজটাকে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা বাদামি হয়ে আসলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ পরিমাণে পানি এবং স্বাদ মতো লবণ। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, স্বাদ মতো মরিচ গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। দেওয়ার পর আমরা মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমরা এতে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা শিলোর মাছগুলো দিয়ে দেব। শিলোর মাছ দেওয়ার পর আমরা একটু নাড়াচাড়া করে শিলোর মাছটাকে মশলার সাথে মেখে নেব। মাখার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1 কাপ পরিমাণে পানি। পানি দিয়ে আমরা শিলোর মাছটাকে ভালো করে কষিয়ে নেব। তো মাছটা কষানো হয়ে গেলে আমরা মাছটাকে চুলা থেকে নামিয়ে পাশে রেখে দেব এবং আমরা অন্য একটা পাতিলে আবারও তেল গরম করে নেব এবং তাতে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। আবারও পেঁয়াজটা বাদামি হয়ে আসলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। লবণের পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে পানি। হলুদের পর আমরা দিয়ে দেব হচ্ছে 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়ার পর আমরা মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব হলো আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে রাখা ঝিঙাগুলোকে। ঝিঙাগুলোকে কিন্তু আমরা কাটার আগে ধুয়ে নিয়েছি, কাটার পরে আর ধোবো না, না হলে কিন্তু ঝিঙা থেকেও অনেকটা পানি বের হবে। এবার আমরা ঝিঙাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। ঝিঙাটা কষানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব হচ্ছে আগে থেকে কষিয়ে রাখা শিলন মাছগুলো। তো আমরা দেখুন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর আমরা ঝিঙা এবং মাছটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মাছটা দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে জিরা গুঁড়া। জিরা গুঁড়া দেওয়ার পর আমরা মাছটাকে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে ঢেকে দিলেই কিন্তু আমাদের শিলন মাছের তরকারি তৈরি। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।